নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমরা যখন ব্লাউজগুলো ব্যবহার করি, ব্যবহার করার পর সেগুলো তো আমরা ধুয়ে দিই। তো ধুয়ে দিতে গেলে কি হয়, সেই ব্লাউজগুলো ধুয়ে দিতে গেলে আমাদের কিন্তু নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয়। যখন আমরা ব্লাউজগুলো ব্লাউজ বলে, শুধু ব্লাউজ বলে সেটা নয়, চুড়িদার হয়তো হুক লাগানো চুড়িদার বলো, যে কোনো জিনিস বলো হুক লাগানো, তো আমরা যেগুলো এইগুলো জিনিস যদি আমরা হুক লাগানো জিনিসগুলো যদি একসাথে সব জামা কাপড়ের সাথে মেশিনের মধ্যে দিয়ে দিই তখন কিন্তু আমাদের কিন্তু সেটা কিন্তু খুব এলোমেলো হয়ে যায়, একটার সাথে লেগে আরেকটা কিন্তু খুব ঝামেলার সৃষ্টি হয়। তো বন্ধুরা, তোমরা এরকম করে যদি ভাঁজ করে হুকের জায়গাটা যে রয়েছে সেই জায়গাটা যদি তোমরা এরকম করে ভাঁজ করে তারপরে যদি একটা গার্ডার লাগিয়ে তারপরে তোমরা যদি মেশিনের মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা আমাদের পরিষ্কারও হয়ে যাবে, আর একটার সাথে যে আরেকটা লেগে যাবে সেটাও কিন্তু হবে না। তো দেখো, এরকম করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা গার্ডার পেঁচিয়ে তারপরে কিন্তু আমরা মেশিনের মধ্যে দিয়ে দিতে পারি। তো দিয়ে দিলে কিন্তু আমাদের একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে, কোনো রকমই সমস্যার সৃষ্টি হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই তো এরকম ছেলেদের বেল্ট রয়েছে, ছেলেদের বলো মেয়েদেরও বলো, এরকম মেয়েদেরও বেল্ট হয়ে থাকে। তো ছেলে মেয়ে সবারই এরকম বেল্ট তো আমাদের বাড়িতে থাকেই। তো সেই বেল্টগুলো কিন্তু রাখা নিয়ে আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তো দেখো, এরকম করে যখন আমরা সাধারণত যেভাবে আমরা রাখি এইভাবে করে রাখলে পরে কি হয়, এক জায়গায় রাখলে পরে কিন্তু এটা একটু নাড়া লাগলে কিন্তু এলোমেলো হয়ে যায়, আর কিন্তু জায়গাও অনেকটা নষ্ট হয়, আর জিনিসগুলো এলোমেলো হয়ে যায়, দেখতে কিন্তু একদম বিশ্রী লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে এমনভাবে আমি শেয়ার করব, এরকমভাবে ভাঁজ করে তোমাদের কাছে শেয়ার করব যে তোমাদের কিন্তু দেখলে কিন্তু খুব ভালো লাগবে। তো আশা করি তোমরা দেখতে থাকো, টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আর তোমরা যদি পারো, যদি একবার না হয় তো তোমরা দ্বিতীয়বার চেষ্টা করবে এটা ভালো করে দেখে নেওয়ার, যাতে কোনো রকমই অসুবিধা না হয়। তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু ভিতরের দিকে ঢুকে নিয়ে তারপরে কিন্তু আমরা একে টেনে নিচ্ছি। তো এরকম করে আমরা যখন পড়ি সাধারণত উপর দিকে ভিতর পাশ থেকে বাইরের দিকে নিয়ে আসি, সেটা কিন্তু একদমই করছি না। এটা যেহেতু ভাঁজ করছি আমি, তো ভিতর পাশে কিন্তু আমি এটা ঢুকিয়ে দিলাম। তারপর দেখো, এরকম রোল করে তারপরে যখন আমরা এটার ভিতরে ঢুকিয়ে দিব খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা ভাঁজ হয়ে থাকবে, আর কিন্তু এলোমেলো হবে না। তো দেখো, খুব সুন্দরভাবে করে করে আমি এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার হয়ে গেল। এটা কিন্তু একদমই এলোমেলো হবে না, তোমরা যেভাবে খুশি ওভাবে কিন্তু রাখতে পারো। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এটা হাত দিয়ে বারবার নাড়াচাড়া করছি, ধরে এখান থেকে ওখানে নাড়াচাড়া করছি, ফেলে দিচ্ছি, কিন্তু কোনো রকমভাবেই এলোমেলো হচ্ছে না। এটাকে তোমরা যেভাবে খুশি তোমরা রাখতে পারো, জায়গাটাও খুব কম লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে? তোমার যদি অসুবিধা হয় তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দেবো এটাকে কি ভাঁজ করাটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার ভাঁজ করা হয়ে গেল। তোমরা চাইলে এর থেকে ছোট করেও ভাঁজ করে নিতে পারো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখতে এখন কিন্তু তোমাদের আর যে অনেকটা জায়গা লাগবে সেটাও লাগবে না, এলোমেলো হবে না, দেখতে বিশ্রীও লাগবে না। তো তোমাদেরকে চলো আবারও দেখিয়ে দেই আমি এর থেকে ছোট করে ভাঁজ করাটা। তো দেখো, এভাবে করে কিন্তু আমরা খুব সহজে কিন্তু ভিতরের দিকে নিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে রোল করে নেব। প্রথমে আমি ভিতরে সম্পূর্ণটা ঢুকিয়ে নিলাম, অল্প একটু জায়গা রেখে সম্পূর্ণটা ঢুকিয়ে রেখে রোল করে তারপরে এটা ঢুকিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আরও ছোট করে ভাঁজ করলাম। দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে। বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা তো ছুরি কাঁচি সকলেই ব্যবহার করে থাকি, রান্নার কাজে কিন্তু আমাদের ছুরিটা কিন্তু খুবই দরকারে পড়ে যায়। তো আমার তো যেহেতু আমি কাঁচিতে ছুরিতে ব্যবহার করি না বেশি, তবুও ছুরি আমি হঠাৎ তো ব্যবহার করতে হয়। তো সামান্য একটি ছোট রয়েছে ছুরি। তো অনেকেরই দেখবে যে ছুরিতেই রান্নাবান্না সবজি বানায়, তাদের তো অনেক ছুরি ঘরে থাকে। তো সেগুলো কিন্তু সবসময় যে আমাদের এই ছুরি কাঁচিগুলো যে সবসময় বাজারে নিয়ে ধার করে নিয়ে আসা
সেটা কিন্তু সম্ভব হয় না। তো বন্ধুরা আমরা ঘরে একটি টিপস ফলো করে যদি আমরা এটাকে ধার করে নিই তাহলে কিন্তু বিনা খরচায় কিন্তু আমাদের এটা ধার করা হয়ে যাবে, আমাদের কিন্তু অনেক টাকাও বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছ এরকম একটা কাপ নিয়ে নিলে, অনেক কাপগুলো রয়েছে যে মসৃণ হয়, আবার অনেকগুলো কাপ রয়েছে কাপের পেছনটা কিন্তু অমসৃণ হয়। তো সেই কাপগুলো নিতে হবে, যেটা অমসৃণ সেই কাপগুলো নিয়ে নিতে হবে একটি। তারপরে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নুন, আমরা যে নুনটা খাই সেই নুনটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করব। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ছুরি কাঁচিগুলো ধার করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ধার করা শুরু করে দিয়েছি, আর এখানে কালো কালো কিন্তু আমাদের ধার হতে চলেছে বলে কিন্তু এখানে কালো কালো হয়ে গেছে কাপটার মধ্যে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এরকম করে প্রত্যেকটা যদি ছুরি কাঁচি আমরা ছোট ছোট এরকম ছুরি কাঁচিগুলো বাড়িতেই ধার করে নিই তাহলে কিন্তু আমাদের ছুরি কাঁচি কিন্তু ধার করতে কিন্তু অনেক টাকা চলে যায়। আর এগুলো কিন্তু বাড়িতে ধার করলে একদমই কিন্তু বিনে খরচায় কিন্তু আমাদের কিন্তু একদম ধার করা হয়ে যাবে, শুধু সামান্য একটু পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটাকে ধার করে নিতে পারবো। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা এই ধরনের পেনগুলো যখন ব্যবহার করি তো এগুলো যখন কালি শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এগুলোকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তো বন্ধুরা এইগুলো যদি কিন্তু আমরা ফেলে না দিয়ে এটা যদি আমরা কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বন্ধুরা বাঁচিয়ে দিতে পারে। তো শুধু এই মুখগুলো দিয়ে কিন্তু আমরা কাজে লাগাবো, এই মুখগুলো কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারবে। তো কি করতে হবে এর জন্য বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে আমাদের ডবল টেপ। তো বন্ধুরা দেখো ডবল টেপ আমি ছোট ছোট করে দু টুকরো করে ডবল টেপ কেটে নিচ্ছি। তো বেশি নিব না, অল্প অল্প করে নিলে কিন্তু হয়ে যাবে। তো তোমরা যদি বেশি জিনিস রাখতে যাও তাহলে কিন্তু বেশি করে নিবে, আর যেহেতু আমরা অল্প জিনিসই রাখবো সেজন্য অল্প জিনিসই নেব। তো বেশি দরকার পড়ে না, যেহেতু আমাদের পেনগুলো ছোট ছোট, তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের পেনের ঢাকনাগুলো আর কি ছোট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয় না। তো ছোট ছোট করেই আমি কেটে নিচ্ছি। তো কিভাবে এটা ব্যবহার করব চলো দেখে নেই। তো এভাবে করে দেখো এরকম করে ঢাকনার মধ্যে লাগিয়ে দিচ্ছি, ঢাকনার মধ্যে লাগিয়ে দিয়ে তারপরে যে কাগজটা হয় সেই কাগজটা কিন্তু উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে তারপরে আমরা কি করব এটা দেয়ালে কিন্তু সেট করে দেব। দেয়ালে সেট করে দেওয়ার পর এটার মধ্যে কিন্তু আমরা এখন দেখো বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমরা অনেক জিনিস রাখতে পারবো। আর এই ধরনের হুকগুলো আমরা যখন কিনে নিয়ে আসতে যাই বাজার থেকে সেগুলো কিন্তু আমাদের অনেক টাকা খরচা হয়ে যায়। তো বন্ধুরা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা এরকম করে বানিয়ে নিই তাহলে বন্ধুরা আমাদের অনেক টাকা বেঁচে গেল কি না বলো তো। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে এই জিনিসগুলো কিন্তু রেখে দিতে পারি। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমাদের ঘরে যে এই ধরনের বাসনপত্রগুলো হয় এই বাসনগুলো কি হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাসনগুলো মাজতে গেলে কিন্তু এই যে গর্ত জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না। হয়তো উপর থেকে মেজে নিয়ে আসি, যখন এরকম করে মেজে নিয়ে আসি তখন কিন্তু ভিতরে যে এই নোংরাগুলো ঢুকে থাকে সেই যেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারি না। আর পরিষ্কার না করলে এরকম যখন নোংরা থাকে তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু ব্যবহার করতেও একদমই ইচ্ছে করে না, প্রচণ্ড ঘৃণা লাগে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিষ্কার করে না মাঝে মধ্যে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার, তাহলে কিন্তু আমাদের এই সব জিনিসগুলো ব্যবহার করতে কোনো রকমই অসুবিধা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কিভাবে পরিষ্কার করব চলো বন্ধুরা দেখে নেই। তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম একটি চামচ, আর চামচ দিয়ে এটা খুব সুন্দরভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নেব। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি, তারপর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা একটু সাবান দিয়ে নিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সাবান দিয়ে একটু লাগিয়ে নিলাম, এটার মধ্যে মাজুটার মধ্যে সাবান লাগিয়ে নিলাম। তারপর এরকম করে চামচ দিয়ে এরকম করে চামচের পেছনটা দিয়ে এরকম করে চাপ দিয়ে একটু ঘষে নিচ্ছি। তো এভাবে করে ঘষে ঘষেই কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে। তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, মাঝে মধ্যে কিন্তু এটা পরিষ্কার করে এইভাবে পরিষ্কার করে নিলে আমাদের জিনিসগুলো কিন্তু ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে এবং ব্যবহার করতেও সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা তোমরা আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমাদেরকে আমি ধুয়েও দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো দেখো প্রথমে আমি অল্প জল দিয়ে ধুয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো। তো তোমাদেরকে
তোমাদেরকে আমি ভালো করে আবার ধুয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই। তো বন্ধুরা, তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?